স্বাগতম জানাচ্ছি আমাদের এখনকার ভিডিও দেখার জন্য। দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখানে আছেন, আপনাদের জন্য আমাদের এই মুহূর্তের একটা চমৎকার সুন্দর ভিডিও। আপনারা জানেন যে আমি আবির সাগর আপনাদেরকে কানাডা থেকে বিভিন্ন সুন্দর সুন্দর স্পট এবং জায়গাগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। ঠিক একইভাবে আজও একটি পার্কে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, জানিয়ে দেওয়ার জন্য এবং আপনাদেরকে শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটি যারা দেখছেন প্রথমেই কিন্তু শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে আরও কিছু ভাই ব্রাদার আমাদের দেখতে পারেন। স্বপ্নের দেশ কানাডা, কানাডায় এসেছি আমরা অনেকেই, কিন্তু কানাডার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো হয়তো আমরা অনেকেই দেখতে চাই, হয়তো সুযোগ না থাকার কারণে দেখতে পারছি না। কিন্তু আমি এসেছি বলেই কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, অপেক্ষা থাকতে হবে। এখানে বিশাল একটি সমুদ্র রয়েছে, সাগর রয়েছে। সেই সমুদ্র যেখানে আমেরিকার বাফেল এলাকা রয়েছে এবং কানাডার এই স্থানে যেটা আমরা যেখানে আছি, যেটা হচ্ছে ব্লাফোর্ডস পার্ক। সেই পার্কে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনাদেরকে দেখানোর জন্য। ইনশাআল্লাহ আপনারা সব কিছু দেখবেন আমাদের ভিডিওর মাধ্যমে। আপনারা সাথে থাকুন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পার্কিং, এখানে বিশাল একটি জায়গা জুড়ে কিন্তু এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা যারা এখানে এসেছেন, স্থায়ীভাবে থাকছেন, অস্থায়ীভাবে আসছেন, ঘুরতে আসছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং অবস্থান দেখছেন, দেখার জন্য এসেছেন। পড়ন্ত বিকেলের এই মুহূর্তে আমি কিন্তু আছি আপনাদেরকে নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এখানে আমি দেখছি আমার দুই বাঙালি ভাই আছেন, তারা কিন্তু এখানে বাংলায় কথা বলছেন। তাদের সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বাংলাদেশের কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি তেতলি, দক্ষিণ সুরমা। দক্ষিণ সুরমা। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কেন আসছেন? এখানে আসছি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছি এখানে। হ্যাঁ, মানে কি জন্য আসলেন এই জায়গাতে? ওই লেকটা পরিদর্শন করার জন্য আসছি। মানে লেকটা পরিদর্শন দেখার জন্য? জি, দেখার জন্য আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। লেকে গেছেন না যান নাই এখনো? না, এখনো যাই নাই, যাবো। গাড়ি পার্কিং করলেন? যে গাড়ি পার্কিং করলাম। আচ্ছা আচ্ছা। যে আপনাদের মানে এখানে আসার মূল কারণ কি, আর এই জায়গাটা এই মুহূর্তে কেমন লাগছে আপনাদের? এই মুহূর্তে এই জায়গাটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে। আমরা লেকের পারে গেলে হয়তো আর একটু আনন্দ পাবো। এটা অন্টারিও টরন্টো লেক, খুব বিশাল লেক। লেকটা আসলে যারা এখনো দেখেন নাই তারা মিস করবেন। আমি বিশেষ করে আমাদের বাঙালি যারা আপনারা এই কানাডাতে আসেন, টরন্টোতে আসেন, আমি সবাই প্রতি অনুরোধ রাখবো যে আপনারা এই লেকটা একবার এসে হলেও দেখে যান, কারণ অত্যন্ত সুন্দর একটি লেক, যা বলার অপেক্ষা যা যা মানে বলার অপেক্ষা রাখে না, এ ধরনের একটি লেক। আমি বিশেষ করে আজকে সিলেটের ম্যাগাজিনের কর্ণধার, ওনাকে আমি আলী হোসেন সাগর, ওনাকে এখানে এসে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমি সবাইকে বলবো যে এই জটা আপনারা সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে ওনার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ভাইদের যারা বাংলাদেশ থেকে অবস্থান করছেন কানাডায়, এবং কানাডায় বিভিন্ন সুন্দর জায়গাগুলো পরিদর্শন করছেন, দেখছেন, উপভোগ করছেন এবং সুন্দর কথা বলেছেন, সুন্দরভাবে আজকের এই জায়গাটার অবস্থান তুলে ধরেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশাল এই জায়গা জুড়ে কিন্তু এই পার্কটি রয়েছে এবং আমরা অবশ্যই লেগে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে দেখানোর পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্য। এই পাশে আপনারা দেখছেন সাদা সাদা বুট দেখা যাচ্ছে, অনেক জাহাজ রয়েছে। পর্যটকরা এখানে বিনোদন করার জন্য কিন্তু সেই ব্যবস্থা রেখেছেন। সরাসরি আমরা যেখানে আছি সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে এই স্থানটি। তো যতটুকু আমরা আমাদের পক্ষ থেকে তথ্য নিতে পারি আমরা চেষ্টা করব ততটুকু আপনাদেরকে জানানোর জন্য বা দেখানোর জন্য। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, খুবই চমৎকার এই জায়গাটি এবং আমরা এসেছি অনেক ইচ্ছে নিয়েই কিন্তু এই জায়গাটি দেখার জন্য। আসার পর থেকে কিন্তু এই জায়গাটির নাম আমরা শুনছিলাম, তো সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টাও করছি। আশা করি আপনারা দেখবেন। পড়ন্ত বিকেলের এই মুহূর্তে, যদিও বাংলাদেশে এখন অন্য সময় চলতেছে, রাত চলতেছে, ভোর রাত হবে, কিন্তু আমাদের এখানে পড়ন্ত বিকেলের প্রায় 6টা সাড়ে 6টা কটা বাজে ভাই, এই টাইমে কিন্তু আমরা এখানে আছি। আর এত সুন্দর পরিবেশ, 7টা 12 মিনিট, কারণ আমাদের দেশে এখন 5টা বাজে, এরকমই হবে, 5টা 12 হবে, একদম ভোর রাত, ফজরের নামাজের টাইম বাংলাদেশে। আর এখানে 7টা 12 বাজে, সন্ধ্যা 8টার সময় সন্ধ্যা হবে।
কিছু সময় আমরা এখানে আছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার এক পাশে হচ্ছে আমেরিকা, অন্য পাশে হচ্ছে কানাডা। আপনারা জানেন যে আমরা নাগরা ফলসে গিয়েছিলাম, সেখান থেকে আপনাদেরকে আমরা দেখিয়েছি। আর আজকে যেখানে আছি সেটা হচ্ছে অন্টারিও টরন্টো এলাকার এই সুরমা নদীর লেক, এবং সেই লেক থেকেই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা অবশ্যই আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং বিভিন্ন দেশের পর্যটকরা কিন্তু এখানে এসেছেন, আপনারা দেখেন এখনও আসছেন। আর এখানে তো আমি দেখিয়েছি গাড়ি, শুধু এই পার্কিংটাই সীমাবদ্ধ না, ওই পাশে আরও অনেক পার্কিং আছে পুরো এলাকা জুড়েই কিন্তু। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখানে আপনারা দেখেন, এই যে আরও দেখেন খেলাধুলা করছেন এখানে এসে অনেকেই, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আর দর্শক একটু সাথে থাকেন, শেয়ার করেন। আমরা এখানে অনেক বাঙালিদের পাবো, তাদের অনুভূতি জানার চেষ্টা করব। খুবই সুন্দর চমৎকার এই সাগরের পার, বিশেষ করে অনেক ভালো লাগে এখানকার ঠান্ডা ঠান্ডা হাওয়া, বাতাস, সব কিছুই। এত সুন্দর পরিবেশ, উপরে টিলা রয়েছে পিছনের দিকে, আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক দর্শক, আমি একটু সামনে আসলাম কারণ আপনাদেরকে একটু জানাতে চাই এবং দেখাতে চাই আমরা যেখানে আছি সেখানকার যে অবস্থা আমরা আপনাদেরকে বলে দিয়েছি, এবং খুবই সুন্দর ভালো লাগতেছে। এই পড়ন্ত বিকেলে আসার কারণে কিন্তু অনেক পর্যটকদের এখানে পাওয়া যাচ্ছে, এবং যার যার মতো করে এনজয় করছেন, দেখছেন। তবে আমি যেখানে আছি সেটা কানাডা টরন্টো এলাকা, অন্টারিওর এই সাইট। আর আমার ঠিক পেছনে আমরা যতটুকু জানলাম যে আমেরিকার বাফেল নামক স্থান, সেই এলাকাটি নিউ ইয়র্ক এলাকা। তো প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের আজকের যে ভিডিওটি আমরা আপনাদেরকে শেয়ার করার জন্য কিন্তু আমাদের এখানে আসা, আমরা চাই আপনাদেরকে শেয়ার করতে। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আরও যারা আছেন তাদের কাছ থেকে বক্তব্য জানার বা এই বিষয়ে বা এটা দেখে কেমন লাগছে সেটা জানানোর চেষ্টা করব। বিশেষ করে ক্যামেরা উঠে না, বিশেষ করে এখানে যারা দেখছেন এখানকার যে পরিবেশটা আছে একদম বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের মতো এই জায়গার পরিবেশটা, কারণ চতুর্দিকে গাছ রয়েছে। আর যেটা আগে বলেছিলাম যে যখন শীত মৌসুম থাকে, ঠান্ডার সময় থাকে, স্নো পড়ে বা স্নোর কারণে গাছের পাতা মরে গেছে, কিন্তু নতুন করে সামার আসার কারণে, গরম আসার কারণে কিন্তু এই পাতাগুলো সবুজ হয়ে যাচ্ছে। এটা এখান থেকেও আপনারা দেখতে পারবেন। আপনারা সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি অবশ্যই আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। এই যে আপনারা দেখেন চমৎকার এই আয়োজনগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং যারা এখানে এনজয় করছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে দেখেন এত সুন্দর পানি, পানিতে অনেকেই নামছেন, সাঁতরাচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের লাইভগুলো শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। প্রিয় দর্শক, সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের সরাসরি ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। যেটা বলেছিলাম যে সবুজে ঘেরা এই কানাডা, সবুজ পাতাগুলো সবুজ হয়ে আছে এবং সবুজে ছকছকি করছে, খুবই সুন্দর। বাংলাদেশের ছোঁয়া পাওয়া যায়, পরিবেশের সাথে বাংলাদেশের অনেকটা মিল আছে। এবং এই যে সাদা পাখিগুলোও কিন্তু এখানে একদম মানুষের সাথে মিশে কিন্তু তারাও খেলা করছেন। এই পাখিগুলোকে কেউ ধাওয়া দিচ্ছে না, ধরারও চেষ্টা করছে না, এই জন্য তারা কিন্তু এখানে মানুষের যে আড্ডাখানা বা মানুষ পাবলিক প্লেস যেটা আছে সেখানে তারাও কিন্তু এখানে এসে অংশগ্রহণ করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সরাসরি আমরা আমাদের আজকের যে লাইভ থেকে আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই দেখছেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আজকের সুন্দর এই মুহূর্তটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করব আপনাদের সকলের সহযোগিতা।
যেটা আগে বলেছিলাম যে একদিকে হচ্ছে কানাডার টরন্টো এলাকা, অন্যদিকে হচ্ছে বাফেল আমেরিকার নিউ ইয়র্ক এলাকা। তো এখানে আমাদের অনেক বাঙালিরাও আছেন, বাঙালিও কোনো অংশ কমতে, তা বিশেষ করে সিলেটিরা আছেন। আমরা একটু আপনি আসেন, হ্যাঁ ধরেন এটা, হ্যাঁ আপনার কেমন লাগছে এই মুহূর্তে? আসলে খুব সুন্দর দেশ কানাডা, মানবিক দেশ, আর গভর্নমেন্টও খুব হেল্পফুল। আমি আসছি একটা পার্কে, সাগর পাড়ে, খুব সুন্দর এটা, আসলে দেখেও খুব ভালো লাগতেছে, খুব এনজয় করছি। আমরা অনেক সিলেটি বাইরে আছি এখানে, ভালো লাগতেছে, আসলে সবই ঠিক আছে এখানে, মানে খুব ভালো আছি আমরা। আর শুধু আর কি দেশে থাকা অবস্থায় কিছু প্রিয় মানুষদেরকে খুব বেশি মিস করতেছি আর কি। জি অবশ্যই, দেশে আমার অনেক প্রিয় মানুষ রয়েছেন, বেশ মায়ার। খুব ভালো লাগতেছে, এই যে এখানে এই যে সাগর পাড়ে আসলাম, প্রথম বিকালে আসা হয়, লোকজন খুব হেল্পফুল, বা সবাই আমরা খুব ভালো হয়েছি মোটামুটি। জি অসংখ্য ধন্যবাদ। খুবই আনন্দ লাগছে, বিশেষ করে আমরা এই সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ জানাই যে আপনি এই লেকটা সহ আমাদের সিলেটি যারা আমরা এখানে এসেছি আমাদেরকে উপস্থাপন করার জন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আসলে দেখছেন আমরা যারা বাঙালিদের সাথে কথা বলছি, আর বিশেষ করে আমাদের সিলেটের যারা আছেন তাদের পাইলেই কিন্তু আমাদের ভালো লাগে। আপনারা তো জানেন যে সিলেটি পৃথিবীর এমন কোনো দেশ নাই, সিলেটিরা আছেন। তো এখানে যে যেভাবে আসুক না কেন তারা আসছেন এবং এনজয় করছেন, উপভোগ করছেন স্বপ্নের রাজ্য, স্বপ্নের দেশ কানাডাকে। নিঃসন্দেহে এই দেশে একটা মানবিক দেশ, যেটা আমরা যতটুকু জানলাম বুঝলাম, এবং এদেশে চলাফেরায় অনেক সুবিধা রয়েছে। তো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই যে অন্টোরিয়া এলাকা বা টরন্টো দেশ, সেই এলাকার যে অবস্থান আছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর সেখানকার আশপাশে একদিকে রয়েছে নাগরা ফলস, অন্যদিকে এই যে আজকের এই পার্কটি, আবার আমার ঠিক পিছনে বাফল আমেরিকার নিউ ইয়র্ক এলাকা। আমরা যতটুকু জানলাম বা জানার চেষ্টা করেছি, জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যতটুকু জেনেছি ততটুকু তুলে ধরার চেষ্টা করছি। আশা করি হয়তো ভুল হবে কিনা আমি জানি না। তো আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করি দেখানোর জন্য। তবে এখানে কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম আপনারা দেখেছেন, তিনি হচ্ছেন সিলেট দক্ষিণ সুরমার শিলামের শামসুল আলম ভাই। তিনি শিলাম এলাকায়, ওনাকে আমরা দেখেছি, উনি একবার নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন এবং খুব সামাজিক একজন মানুষ। তাছাড়া এখানে আম্বরখানার আরেকজন ব্যবসায়ী আছেন, সাতকের আরেকজনকে আমরা পেয়েছি, এবং সিলেট টুকের বাজারের আরেক ভাই পেয়েছি, যেটা আমার পার্শ্ববর্তী এলাকার। আর আরো অনেকেই আছেন, আমরা হ্যাঁ আরো দেখবো আমরা। এই যে আমার টুকের বাজারের এক ভাই আছেন, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই কানাডার সৌন্দর্য দরিয়া তোলার জন্য, যে আজকে যে পার্কে আইসি আমরা খুব মজা করলাম, আনন্দ করলাম। বাংলাদেশের সবাই শুভেচ্ছা জানাই, আমাদের জন্য সবাই জন্য দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে দেখেন, এই যে বাচ্চারাও খেলাধুলা করছে, এটাকে যদিও বাংলাদেশি বাচ্চা না, কিন্তু বিভিন্ন দেশের বাচ্চারা এই খোলা মাঠগুলোকে অনেক পছন্দ করেন। এদিকে দেখেন একটা স্পিড বোট কত স্পিডে যাচ্ছে। এরা হচ্ছেন আমাদের যারা, আমার নিশ্চয় আমি মনে করছি যে যারা ঘুরতে আসছেন তারাই কিন্তু এটাকে নিয়ে আসছেন। এই যে আমাদের বাচ্চারা আছেন, আমাকে এখানে আমরা যেটা দেখছি বাচ্চারা আছেন এখানে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যে পাখিগুলো আছে একটু দেখেন ভাই, এই যে পাখিগুলো আছে, এই পাখিগুলো কত চমৎকার ভাবে দেখেন তারা মানুষের সাথে মিশে খেলা করতেছে। এই পাখিগুলোকে কেউ ধাওয়া দিচ্ছে না, তারাও করছে না। তো যাই হোক, আমরা যেখানে আছি, যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম, এদিকে আসেন। হ্যাঁ, আপনি দেশে তো একজন ব্যবসায়ী ছিলেন বোধহয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে পানিতে আপনি নামলেন, পানিটা কি পরিমাণ ঠান্ডা আছে বা গরম আছে? না এটা না, নরমাল, ঠান্ডাও না গরমও নাই, ঠিক আছে, খুব ভালো লাগছে। মানে ঠান্ডাও না গরমও না, নরমাল। আজকে কানাডার এই মুহূর্তের মানে দিনের আবহাওয়ার অবস্থা কি? আবহাওয়ার অবস্থা খুবই ভালো। মানে আজকে কি গরম মনে হচ্ছে না ঠান্ডা মনে হচ্ছে? না, গরম মনে হচ্ছে। গরম মনে হচ্ছে, গরম মনে হচ্ছে। হ্যাঁ। আর দর্শকদের জানিয়ে দিই যে আমরা আসার পরে, বিশেষ করে আমি আসার পরে এই প্রথম দেখলাম 19 ডিগ্রি তাপমাত্রা আজকে, যেখানে আমি একদম পাতলা একটা গেঞ্জি পরে কিন্তু আছি। এই যে দেখেন, একদম গেঞ্জি, নিচেও কোনো গেঞ্জি নেই। এটা পরে কানাডার মতো স্থানে থাকা কোনোভাবেই সম্ভব না, কিন্তু আজকে কিন্তু আমরা সম্ভব হয়েছে। আমরা মনে করছি যে আমরা বাংলাদেশের আবহাওয়াটা আমরা আজকে পাচ্ছি, বাংলাদেশের পরিবেশটা পাচ্ছি। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন, আমরা আরো চেষ্টা করছি আপনাদেরকে আরো তথ্য তুলে দেওয়ার জন্য। এটা আমাদের বাংলাদেশের কক্সবাজারের মতো অত সুন্দর একটা লেক,
এত সুন্দর ভালো লাগতেছে, মানে কানাডায় আজকে সর্বপ্রথম এখানে আসছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর এখানেও। ও আলম ভাই সুজন্যে, শিলাম ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব আলম ভাই সুজন্যে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, শিলাম ইউনিয়নের আলম ভাই। আচ্ছা, আরেকটি বিষয় একটু এদিকে দেখান। এই যে পরিবেশ, যেটা আমি বলেছিলাম যে সামার আসার সাথে সাথে কিন্তু এই যে পরিবেশটা দেখেন, একদম সবুজে ঘেরা এই পরিবেশ, খুবই সুন্দর চমৎকার এই পরিবেশটা। কারণ সবুজ পাতাগুলো আমাদের নাড়া দেয়, কারণ আমাদের বাংলাদেশে এভাবেই আমাদের সবুজ পরিবেশ আছে, এবং সেই সবুজ পরিবেশ কিন্তু আমরা কানাডায় পেয়েছি। তো দর্শক শ্রোতা, আপনারা সাথে থাকেন, আমাদের সাথে আলম ভাই আছেন শিলামের, অবশ্যই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদেরকে আরো তথ্য দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। যাই হোক, আমরা আপনাদের সাথে আছি। আপনারা দেখেন যে এখানে কত সুন্দরভাবে যারা এখানে এসেছেন ঘোরার জন্য, তারা তাদের মতো করে ঘুরছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খুবই চমৎকার। আমরা এই যে সামনে পার্কিং থেকে শুরু করে এদিকে আসলাম। যারা নতুন যুক্ত হয়েছেন, চমৎকার সুন্দর একটি পার্কিং আছে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এখানে অনেকে ছবি সেশন করছেন, বিশেষ করে সিলেটি যারা আছেন, তারা কিন্তু এখানে আসার পরে একে অন্যের সাথে পরিচিতি অর্জন করছেন। এখানে আবুল কালাম আজাদ, শাহ আবুল কালাম আজাদ আছেন, মোহাম্মদ লালমিয়া চৌধুরী আছেন। ধরেন আবুল কালাম ভাই, এটা ধরেন। মোহাম্মদ শামসুল আলম শিলাম। আপনার হাসির অনেক প্রশংসা আছে। আপনার হাসির অনেক প্রশংসা করেন মানুষ, এর কারণ কি? কারণ এটা আল্লাহ থেকে প্রদত্ত আমি পেয়েছি, আর চেষ্টা করি মা সব সময় দুঃখ যদি অন্তরে থাকে, কিন্তু এটা প্রকাশ করি না, হাসি মুখে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর কেউ যদি আমেরিকা যাইতে হয় কালাম ভাই লোকে আর কিছু প্রশ্ন করো না। যাই হোক, আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সাথে আছি, একটু এনজয় করতেছেন সবাই মিলেই, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে যারা আছেন সবাই কিন্তু একটু পরিবেশ দেখার জন্য এবং উপভোগ করার জন্যই কিন্তু এখানে অবস্থান করছেন। আমাদের ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো আসনি বা কিতা খবর বর? আওতে তোরা মাতি যাও, তোরা মাতিলা রে বা কিলা লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা পরিবেশ। সিলেট নি বাড়ি? জি সিলেট বাড়ি। সিলেট হইল গিয়া সাতকটা না কয়। ও আচ্ছা, যাই হোক, কিনা লাগে এখান দেখার পরে? জায়গাটা খুব নিরিবিলি একটা পরিবেশ, ভালো লাগে আলহামদুলিল্লাহ। না, এর আগে আইছি আরো 2-3 বার। আমার বাসা সামনেও কান্দা, ও বাসা কান্দা তাটি এটি আইয়ে। থ্যাংক ইউ। দর্শক, আমি আপনাদেরকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ দিচ্ছি। যেই লাইভটি আপনারা দেখছেন, সেটা দেখার পরে আপনাদের অনেকের ভালো লাগবে। অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে আপনিও আসছেন, আপনিও আসবেন, আসার পরে এই জায়গাটা দেখবেন। আপনাকে দেখানোর জন্য বা জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভ। আপনারা চাইলে কিন্তু এই জায়গাতে আসতে পারেন। আর বিশেষ করে কানাডায় আপনারা দেখার সুযোগ করে দিলাম সিলেট ম্যাগাজিনের মাধ্যমে। ফোনটা দোষে যারা কানাডায় অবস্থান করছেন, টরন্টো বা অন্টারিও এলাকায়, আপনারাও চাইলে কিন্তু আসতে পারেন। হয়তো কিভাবে আসবেন, আমরা ডেনপুর থেকে এখানে এসেছি। ডেনপুর থেকে আসতে আমাদের 20 মিনিটের মতো সময় লেগেছে একটা প্রাইভেট গাড়ি নিয়ে। তা আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারেন, আমরা বিশ্বাস করি। তাই আপনারা আসেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের লাইভটি এখানে এসে আমার সিলেটি বা সাতকের অনেক ভাই ব্রাদারকে পেয়েছি, এবং দক্ষিণ সুরমার শিলামের বা বড়ইখান্দি এলাকার অনেক ভাই ব্রাদার আছেন, টুকুর বাজারের অনেক আছেন। অনেকেই ব্যক্তিগতভাবে চিনি, অনেকের সাথে এখানে এসে পরিচয় হয়েছে, এবং তেতলি ইউনিয়নেরও অনেক কিন্তু আছেন। তো মোটামুটি আমরা সিলেটি অনেকেই আছি, আমরা কানাডায় অনেকেই এসেছেন, দেখা হবে। তো ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, সবাই মিলে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। দর্শক, ভালো থাকুন, সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের সুন্দর পরিবেশের এই ভিডিও। কিছু কৌকা কিলা লাগে আপনার? না তো ভাই, ভালো লাগে, সাগর ভরা আইসি ঘুরতাম, ভালো লাগে। বাঙালিও আছে আমরা বাক্কা, সিলেটের ভাই আইন অন আইসি ঘুরতাম, ভালো লাগে। জায়গা সুন্দর একটা জায়গা, সবাই আইবা ঘুরাইবা অন আইয়া।
এখানে এর আগে আইছিলেন আপনি? না আজকে প্রথম আইছি বলতে ও সাইডে আসলাম, আগে হোপেটে আসলাম, আজকে ও ভাই আইছি আর কি। ও সাইডটা একটু বেশি ভালো লাগে। মানে এই জায়গাটা মানে কেমন বড়? অনেক বড় ভাই, এরিয়া তো বাক্কা বড় ওই এরিয়া। ও বিচগু জেলা মোটামুটি বেশি বড় না ছোট, কিন্তু ও এরিয়াটাও অনেক বড়। এরিয়াটা অনেক বড়। জি জি। এই যে এখানে আসার পরে মানে একদিকে আমেরিকা একদিকে আপনি কানাডা দেখছেন, এটা নিয়ে আপনার অনুভূতি, এই মুহূর্তের অনুভূতি কি? অনুভূতি হইতে গেলে যে না আইব বুঝতে পারতো না। আমরা আইছি, আমরা ভালো লাগে। আরো যারা আসেন আমরা বিচো আইসি না, ও ভাই দিয়ে আইবা, আইয়া ঘুরাইয়া যাইবা, দেখবা ভালো লাগবা ইনশাল্লাহ, আশা করি মানে ভালো লাগবে সবাই আইবা। ও ভাই আমরা আইছি 4-5 জন আইছি, দেখা ঘুরা আইছি প্রায় 2বার আইছি লিয়া, কিন্তু ও সাইডে আইছি প্রথম হোপেটে আসলাম আগে। আচ্ছা আচ্ছা, মানে এক একটা জি জি এক একটা দিন করে যে এখন দিন তো এক জায়গা তো বারবার গেলে হইতো না, ঘুরিয়া ঘুরিয়া দেখতে হইব, ঘুরাইতে হইব। আইসি কানাডাতে আইসি ঘুরতাম, কাজের সময় কাম করবো, এখন ঘুরানির সময় ঘুরাই দেখিলাই, বাদে তো কাম কাজের ব্যস্ততা থাকায় পরে আর দেখা হইতো না। আর ধন্যবাদ আপনাকে। আপনার নামটা কি? জি আমার নাম নাজমুল খান। মানে কোন জায়গায় বাড়ি? বাড়ি সিলেট, কোম্পানিগঞ্জ, গোলাগঞ্জ। গোলাগঞ্জ কোম্পানি। জি জি থ্যাংক ইউ। আমাদের অনেক কোম্পানিগঞ্জি ভাই বোনেরা আছেন আমাদের লাইনে, আমাদের লাইভে, আর তারাও দেখছেন। আপনাকে অবশ্যই চিনবেন, আমাকে কল দিবেন। আপনাকে ধন্যবাদ। জি ভাই, থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের সুন্দর চমৎকার একটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সুন্দর ভিউ, চমৎকার ভিউ। পড়ন্ত বিকেলের সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আছি। বাংলাদেশে এখন হয়তো 5:30 বাজে এরকম টাইম হবে ভোর, আর এখানে সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে। 8:30 সন্ধ্যার আজান হয়। তো সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা আছি দিনের বেলায়, আপনারা আছেন রাতের শেষ প্রান্তে। তো সব মিলিয়ে শেয়ার করি লোকা জগৎ লোকা নাম লিখি লোকা এইটাই কিনি। খুবই সুন্দর জায়গা। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তবে বিশেষ করে ডেনপুর থেকে আমরা যে এসেছি 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আমরা একটা প্রাইভেট গাড়ি করে এসেছি। আপনার লোকাল চাইলেও কিন্তু লোকাল আসতে পারেন, আসবেন। পড়ন্ত বিকেলে কাজ কাম তো অনেকেরই নেই, আপনারা একটু ঘুরে যাবেন, সেই তথ্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখানে আসার পরে অনেক জায়গা আছে, অনেক জায়গা রয়েছে, আপনি ঘুরতে পারবেন, ঘোরার মতো, সময় পার করার মতো জায়গা আছে, ভালো লাগবে, এটা আমি নিঃসন্দেহে বলে দিচ্ছি। চমৎকার স্বপ্নের এই রাজ্য, স্বপ্নের এই দেশ কানাডা। কানাডায় দেখার মতো অনেক জায়গা, অনেক ভালো ভালো জায়গা, অনেক ভালো ভালো স্পট রয়েছে, এবং পুরো এলাকা জুড়েই কিন্তু যেটা রয়েছে আপনাদেরকে আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। চলুকা দর্শক, আমরা আসলে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে গেছি। এখানে যেটা আমরা আপনাদেরকে বললাম সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা কানাডায় আছেন তারা তো অবশ্যই ঘুরতে আসবেন। আমার মনে হয় যে আমাদের ভিডিও দেখার পরে তারা একটু আগ্রহ জাগবে, অবশ্যই তারাও দেখতে আসবেন, আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ, কত সুন্দর চমৎকার পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে ঘেরা। এই পরিবেশের মধ্যে এসে চাবি পাইনি ছিল আমার, ব্যাগ ভাঙছিলাম, এখন তুই চাবি ওগুর পকেটে শেয়ার দিলাম। চলো ভাই, এটা খাটি খুটি দিবাই নি কিছু না, ডাইরেক্ট এটা ডাইরেক্ট নি না, খাটি খুটি দিবা। ওবা খালি ফোন দেবা। চলো আইও আইও চলো আইছেন জয় শেয়ার দিলাম, আমার ভিউ ভালো। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করলাম এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আমরা আবারও যাচ্ছি পার্কের দিকে। যদিও আমরা একটু শর্ট সময় নিয়ে আজকে এসেছি, অন্য একদিন লম্বা সময় নিয়ে আসবো, লম্বা করে আপনাদেরকে ভিডিও দেবো ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে, ছোট্ট ভিডিওতে আপনারা
বুঝতে পারছেন। এবং আমাদের এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক ফলো করে এগিয়ে থাকবেন। ইনশাআল্লাহ শুধু কানাডার যে দৃশ্যগুলো তা না, আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা ভাই ব্রাদারদের সাথে আমাদের দেখা হয়, তাদের একটু অনুভূতি জানার বা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তাদেরকেও আপনারা দেখতে পারবেন আমার বিশ্বাস। আমাদের আজকের এই মুহূর্তের লাইভটি আমরা আপনাদেরকে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, একদম কাছাকাছি সন্ধ্যা চলে আসছে। আর আমাদের যারা ভাই ব্রাদার আছেন অনেকেই হয়তো যার যার গন্তব্যস্থানে ফেরার চেষ্টা করছেন। আর এই যে জায়গাটা দেখেন, একটা পাহাড় বা টিলার নিচে এত সুন্দর লাগছে ভাই, এটা আর কি বলবো, যারা দেখছেন তারাই বুঝতে পারছেন। তাও ইলিয়াস আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কে ফুল লিখেছেন কোন দেশ? কানাডায় আছি ভাই। কানাডার তথ্য এবং চিত্র আমরা তুলে দিচ্ছি আপনাদেরকে। সরাসরি চতুর্দিকে সুন্দর পরিবেশ, চতুর্দিকে গাছ, চমৎকার প্রাকৃতিক পরিবেশ, পাখি উড়ছে এবং যার যার মতো করে বসে আনন্দ এনজয় করছেন। অনেকেই আবার খাবারের ব্যবস্থা নিয়ে এসেছেন, খাবারও গ্রহণ করছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখিয়েছি। এবং আজকে যাদের সাথে আমাদের এখানে দেখা হয়েছে তাদেরকে তো আপনারা দেখলেনই, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, তাদের অনুভূতি জানার চেষ্টা করছিলাম, অনুভূতি জানিয়ে দিলাম। আপনারা সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের সহযোগিতা থাকলে আরও আমরা সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। বিশাল জায়গা, আমরা শুধুমাত্র একটি লেগে প্রবেশ করেছি, কিন্তু এর ভিতরে কিন্তু আরো অনেক লেগ আছে, অনেক পার্কিং আছে। এই যে পার্কিংয়ে কেউ আসছেন, কেউ যাচ্ছেন। আর যেহেতু সন্ধ্যা একদম নিকটবর্তী, যার ফলে আসার সংখ্যাটা কম, যাওয়ার সংখ্যাটা একটু বেশি বেড়ে গেছে। এই দিকে আমরা ভিতরের দিকে যাব, আপনাদেরকে একটু একটু দেখিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন সরাসরি। হ্যাঁ কমনি অনেক সুন্দর চমৎকার জায়গা। এবং এই পাশে আমি একটু দেখাবো আপনাদেরকে, এখানে যে কি পরিমাণ জাহাজ আছে এটা একটু দেখাতে চাই। যারা এখান থেকে স্পিড বোট বা বড় বোট চড়তে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটি আমি দেখাবো একটু শর্ট করে। আর এই পাশে দেখেন কত সুন্দর টিলা, এবং টিলার উপর এবং নিচ কত সুন্দর এখানে এদিকে কত বোট আছে আপনারা দেখেন। এই যে বোটগুলো আছে এগুলো কিন্তু পর্যটকরা তারা এখানে নিয়ে আসেন এবং এখান থেকে ঘুরতে পারেন। আমি শেষ উঠে যাও তোমরা, হ্যাঁ কই হ্যাঁ আইসেন তারা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।